তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষায় অংশগ্রহণ করবে শিক্ষার্থীরা তোমাদের কিভাবে লিখলে বেশি নাম্বার পাবে বেশ কিছু ট্রিক্সের কথাও তোমাদেরকে সে সাথে জানিয়ে দেব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের জন্য খুবই জরুরি। এই ভিডিওটা তুমি যদি স্কিপ করো তাহলে কিন্তু তুমি মেন বিষয়গুলো স্কিপ করে ফেলতে পারো। তো তাই সম্পূর্ণ ভিডিওটি তুমি খুব মনোযোগ দিয়ে দেখবে। শিক্ষার্থীরা খাতাটা কিভাবে আকর্ষণীয় করবে দেখো, প্রতিটি পৃষ্ঠায় তুমি সুন্দর করে স্কেল দিয়ে মার্জিন দিয়ে টানবে, অর্থাৎ তোমার খাতার যে প্রতিটা পৃষ্ঠা থাকবে তোমার পরীক্ষার সেই প্রতিটা পৃষ্ঠা তুমি পৃষ্ঠাটা সুন্দর করে স্কেল দিয়ে মার্জিনটা টানবে। তোমরা আবার অনেক সময় করো কি মার্জিন টানতে গিয়ে ডিজাইন করে ফেলো এবং এতে অনেক সময় নষ্ট করে ফেলো। ভুলেও এই কাজটা করা যাবে না যে মার্জিনে ডিজাইন করা যাবে না, জাস্ট সিম্পলভাবে যেন সোজা হয় তোমার মার্জিনটা সেভাবে টানবে। এক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, পেন্সিল দিয়েও কিন্তু তুমি তোমার মার্জিনগুলো টানতে পারো, কারণ এতে হবে কি তো যদি তোমার কখনো কোনো মার্জিন টানতে গিয়ে একটু বাঁকা হয়ে যায় এক্ষেত্রে তুমি রাবার দিয়ে কিন্তু মুছে ফেলতে পারবে, সেক্ষেত্রে পেন্সিল ব্যবহার করাটা কিন্তু অনেকটা ভালো। শিক্ষার্থীরা খাতায় কোন কাজটা করবে না দেখো, তোমরা অনেক সময় করো 1 নম্বর প্রশ্ন উত্তর এটা লিখতে গিয়ে লাল কালার অথবা সবুজ কালারের কলম ব্যবহার করো, এটা ব্যবহার করা যাবে না, কারণ এগুলো আসলে শিক্ষকরা ব্যবহার করে। তোমাদেরকে জানিয়ে দিই নীল কালারের কলমটা কিন্তু এই 1 নম্বর প্রশ্ন উত্তর এটা লেখার জন্য উত্তম। তবে তোমরা চাইলে অন্য কালারের কলমগুলো কিন্তু ব্যবহার করতে পারো। কোনো রকম কোনো ডিজাইন করবে না এক্সট্রা করে, জাস্ট 1 নম্বর প্রশ্ন উত্তর এই কথাটা জাস্ট সিম্পলভাবে লিখবে। তোমরা অনেক আঁকিবুকি করো, ডিজাইন করো, এই কাজটা করা যাবে না। শিক্ষার্থীরা খাতার প্রশ্ন উত্তর তুমি কিভাবে শুরু করবে দেখো, প্রশ্ন উত্তর দেওয়ার সময় তোমরা অনেক সময় লেখো 1 নম্বর প্রশ্ন উত্তর ক, 1 নম্বর প্রশ্ন উত্তর খ, এভাবে লেখা দরকার নেই। শিক্ষার্থীরা এভাবে না লিখে এভাবে লিখতে গেলে তোমার সময় নষ্ট হবে, সেটাতে এটা অনেকটা কটু দেখায়। তো এভাবে না লিখে তুমি এভাবে লিখতে পারো যে 1 নম্বরের ক, 1 নম্বরের খ, অর্থাৎ প্রথম প্রশ্ন 1 নম্বর প্রশ্ন উত্তর এটা লিখবে 1 নম্বরের ক, 1 নম্বরের খ, এভাবে লিখলে বেশ স্মার্ট ওয়েতে তোমার কিন্তু খাতাটা রিপ্রেজেন্ট করা হয় শিক্ষার্থীরা। সুতরাং তোমরা এটাকে ফলো করবে। শিক্ষার্থীরা হাতের লেখা কেমন করতে হবে দেখো, তোমাদেরকে হাতের লেখা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করে। দেখো খাতায় বেশি কাটাকাটি লেখা কিন্তু শিক্ষকরা খুবই অপছন্দ করে। তোমরা খাতা যতটা চেষ্টা করবে যে কাটাকাটি কম করার, আর তুমি যদি কাটাকাটি করো বা লেখায় যদি কোনো ভুল হয় সেটাকে তুমি এক দাগে কেটে দেবে। তোমরা অনেক সময় ঘষাঘষি করতে করতে একদম কালো করে ফেলো, এই কাজটা করা যাবে না। এক দাগে তুমি কিন্তু তোমার যে এটা ভুল হয়েছে সেটা কেটে দেবে। তোমাদেরকে জানিয়ে দিই হাতের লেখা তোমার সুন্দর হলেও কোনো প্রকার কোনো সমস্যা নেই। হাতের লেখা তোমার যেমনই হোক, তবে তুমি চেষ্টা করবে যে লাইনটা বাঁকা না করার, যতটা সম্ভব তুমি চেষ্টা করবে লাইনটাকে সোজা করে লেখা, এটা তোমার জন্য ভালো। শিক্ষার্থীরা তুমি খাতায় কিভাবে লিখবে, শিক্ষার্থীরা প্রথমেই তোমরা সবথেকে বড় ভুল কাজটা করো যে প্রথম প্রশ্ন বেশি বড় লিখতে গিয়ে সময় অনেক বেশি নষ্ট করে ফেলো। প্রথম প্রশ্নটা অনেক ভালো করে অনেক সুন্দর করে লিখো যাতে অনেক বেশি সময় তোমার নষ্ট হয়ে যায়, এই কাজটা করা যাবে না। তুমি প্রতিটি প্রশ্নই নির্দিষ্ট সময় ঠিক রেখে লিখবে, অর্থাৎ তোমার একটা সৃজনশীলের জন্য তুমি 22 মিনিট বা 23 মিনিট এভাবে বরাদ্দ করে করে লিখবে। রচনামূলক প্রশ্নের জন্য তুমি নির্দিষ্ট সময় রেখে রেখে লিখবে যেন তুমি তোমার সেই প্রশ্নটা শেষ করতে পারো। আর সব থেকে বড় ব্যাপারটা হলো শেষের দিকের প্রশ্নটাও যে যত ভালো লিখে তাকে কিন্তু শিক্ষক তত বেশি নাম্বার দেয়, এটা কিন্তু একটা সিক্রেট বিষয়। শিক্ষার্থীরা যারা শেষের দিককার প্রশ্ন বেশি ভালো লিখে তাদেরই কিন্তু বেশি ভালো নাম্বার দেয়, কারণ শিক্ষকরা দেখে যে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তুমি ভালো লিখো বা তোমার প্রথম প্রশ্ন এবং শেষের প্রশ্নগুলো যদি ভালো হয়, শিক্ষক তখন মনে করে যে সব প্রশ্নই ভালো হয়। এক্ষেত্রে কিন্তু অনেক বেশি নাম্বার পাওয়ার একটা সুযোগ থাকে শিক্ষার্থীরা। তো এই বিষয়টা তোমরা মাথায় রাখবে। আর আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলে তুমি নিয়মিত সাজেশন এবং ফ্রি শিটগুলো পেয়ে যাবে, এডুবঙ্গ ফেসবুক পেজও পেয়ে যাবে। সেগুলো পেতে এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গতে ফেসবুক পেজ রয়েছে এটাকে ফলো দিয়ে রেখো। আর এই ভিডিওটা বেশি বেশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জেনে উপকৃত হয়। আর যদি কিছু জানা থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।